ফকিরের বাচ্চা ফকির, তুই যাবি ফকিরের বাড়িতে? তুই কি জন্য শিল্পপতির বাড়িতে ঢুকছস? এই এলাকার সর্বোচ্চ ধনী আমি, সর্বোচ্চ শিল্পপতি আমি। এই এলাকায় মানুষ আমার দেখলে সম্মান করে, সালাম দেয়, যে না যায় আসসালামু আলাইকুম সাহেব, আসসালামু আলাইকুম সাহেব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর তুই এসেছিস কি কাঙ্গালির বাচ্চা? নাম এনতে নাম নাম। আব্বা চিল্লাইতাছো কেন? ও এইটা পাচ্ছি, পাত্রী? কি এর পাত্রী? ওই হ্যার মেয়েরে দেখতে আইছি। আব্বা তুমি এই হ্যাগো লাগে আমার বইনারে বিয়া দিবা? এই ফ্যামিলিতে দেখা তো মনে হয় ভিক্ষুক। আর ভিক্ষা করি না, ভিক্ষা করি না, প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার। শালা করে শালা বাইরে বাইরে কোন দিতে তোমার বাসা থেকে বাইরে। কে আইছে আপু মেহমান? পাত্রী দিলে এটা না? আব্বা পাত্রী এটা হইলে আমার পছন্দ হয়েছে। ওই বেশাব বিয়া তাইলে পাক্কা। এ কাঙ্গালি বাচ্চা, এ ফকিরের বাচ্চা, কেন তোর বিয়ে? কেন তোর বিয়ে? তোর কত বড় সাহস? তুই আমার বিয়ে যাবো? বাইরে বাইরে কাঙ্গালির বাচ্চা, শালা তো তোর এমন করেছিস। বাইরে কাঙ্গালির বাচ্চা। বাবা রে বাবা, বাইরে গরম কি? কিরে মা, কই গেলি? এদিকে আয়। বয়, ওই ছেলে পক্ষ তোর আজকে দেখতে আসবো। ওই যা যা বাজার করছি তোর মার সুন্দর করে রান্না করতে কবি। আর যদি তোর মা রান্না না করতে পারে তাহলে আমার বলবি, বাবুর চেয়ে না রান্না করামো। ঠিক আছে তোর মা কো? আমু পাকের ঘরে। পাকের ঘরে? বুঝলাম না, ঘরের এই অবস্থা কেন? মশারি খোলস নাই, এই দেখ টেবিলের উপরে কত কিছু, এগুলো সরস নাই কেন? মেহমান যদি আইসা পড়ে? গুছাইতাছি। গুছাইতাছি, নিজের একটু গুছাই রাখতে পারো না, আবার ঘর গুছাইবা কখন? যাও নিজের একটু গুছাই গাছাই রাখো, আর ঘর দর পরিষ্কার করো তাড়াতাড়ি। ফাজিল একটা। কি হইছে আব্বা? এত চিল্লাচিল্লি করতেছো কি লিগা? কিছু খাবা? আপনি আবার কি জন্য আসছেন? কোন মতলবে আসছেন আপনি? হ্যাঁ, কোনো মতলব নাই আব্বা। ওই বড়া ফলে কেবল পোলা দেখছো? পোলা কি ফকিনি দেখে দেখছো? তোর বাপে কি? বড় লোক। বড় লোক তোর বাপে, এই এলাকার 1 নম্বর বড় লোক, 1 নম্বর ধনী। তোর বাপে উকিনি ফকিনি পছন্দ করে? হ্যাঁ, দেখছস কোনোদিন কারো লগে কথা কইতে? কোনো গরিব মানুষের লগে দাঁড়াইতে? কোনো গরিব মানুষের পায়ে, কোনো গরিব মানুষের ছায়া পাড়া দিতে? না দেখি নাই তো। দেহস নাই। তাহলে তোর বাপে ওরুম লোক, তাহলে তোর বাপে ওরুম জায়গায় তোর বোনের বিয়ে ঠিক করছে। অনেক পয়সাওয়ালা, শিল্পপতি, বংশীয় ছেলে, টাকা পয়সার অভাব নাই। আর আপনি এনে কি জন্য আসছেন? হ্যাঁ, বুঝলাম না। কি সুন্দর হাসি দিয়েছে। আর তোমার আমি একটা কথা বলে দিই, তুমি ওই যে ছেলেপক্ষের সামনে ঘন ঘন আসবা না, কারণ তুমি যেই পেশাল পারো, কোন জায়গার কোন জায়গায় লাইবা, এরপরে মনে করো আমার মাইয়ের বিয়েটা তুমি ভাঙ্গা দিবা। এটা কেমন কথা কইলে আব্বা তুমি? হ্যাঁ, আমার বড় বোনের লেগে বিয়া ঠিক করছো, আমার বড় বোনটা দেখতে হইব। আর আমি আমু না, আমি 100 বার আমু। একবারে পুরা মাটার মতো হয়েছে। ওর মা ওই এরকম করে, খালি ফল করতেই থাকে। ওই যে ছেলেপক্ষ বোধহয় আইসা পড়ছে। এই তাড়াতাড়ি কর, পাত্রপক্ষ বোধহয় আইসা পড়ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ও বাবা রে বাবা, আইটা পুরা পা ব্যথ। ও মা, তুই জুতা বগলে নিচে ঢুকে, জুতা এক কাম কর, জুতা এনে রাখ। কেমন আছেন? বুঝলাম না, তোমরা কারা? হ্যাঁ, আমার চিনেন নাই? না। আপনার মেয়েরে দেখতে আসছি। কি আমার মেয়ে তুই দেখতেছিস? তোর তো দেখতে মনে হয় তুই ভিক্ষা করস। এই ফকিনির বাচ্চা, ভিক্ষা নিবি ওই গেটের বাইরে দাঁড়াবি। তোর কত বড় সাহস, তুই আমার ঘরের ভিতরে, আমার বেডরুমে খাটের উপরে বইছস? হ্যাঁ না, এই আপনার আমার চিনেন নাই? হয় বেটা, তুই কোন জায়গার জমিদার, কোন জায়গার প্রেসিডেন্ট, তোর আমার চিনতে হইব? হ্যাঁ ওই আপনার মেয়েরে দেখতে আসছি। হ্যাঁ, আরে আমি ওই যে নিচে রাখ, শালার পত্রটা নিচে রাখ। ওই। জুতা কই উঠেছিস? আমাদের বাড়িতে আমরা জুতা টেবিলের উপরে রাখি। তগো বাড়ি ঘর নাই, তোরা তো জুতা টেবিলের উপরে রাখবি। আমার ছেলে, এই যে এই ছেলের জন্য আপনার মেয়েরে দেখছিলাম। আমি ওই যে আব্দুল সালাম। কি সালাম? আব্দুল সালাম। তুই আব্দুল সালাম রে চিনোস? হ্যাঁ, এ কত বড় মাপের একজন মানুষ। হ্যাঁ, মজা লইতেছে শালার পর। বাইর হ। একদম আড্ডি গুড্ডি ভাঙ্গালাম কিন্তু, চোর কয়ে পিটামু কিন্তু। আপনি চশমাটা খোলেন, তাইলে আমার পুরো চিনতে পারবেন। এই বেটা, আমি কি কানা? আমি কানা? কি আমার চোখে সানগ্লাস দেখে আমি সব দেখি। তুই সিরাজ দেখে কি পড়েছো? কত 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 কত
কত তুমি এখানে ঢুকছো কা পান্দের পুত কত 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 শালার পুত। আমি বুঝলাম না আমাদের পরিচয় দেয় না ওই ঘটক। হ্যাঁ ঘটক কইছে যা পরিচয় দিছে রাত আর দিন ডিফারেন্স। আচ্ছা আপনার মনে হয় মাথা একটু গরম, ওই মায়ের একটু এ বেটা তুই ওদিকে যাস কে? কত সাহস কত বড়, তুই আমার একবার অম্বর মহলের ভিতরে ঢুকিয়া যাস বসত করে। হ্যাঁ মায়ের একটু নিয়ে আয় না, আমরা দেখা দিন তারিখ ঠিক করে যাই গে। কোন মাইয়া নিয়ে আমো? ওই আপনার একটা ফকিরের বাচ্চা ফকির, তুই যাবি ফকিরের বাড়িতে? তুই কি জন্য শিল্পপতির বাড়িতে ঢুকছস? এই এলাকার সর্বোচ্চ ধনী আমি, সর্বোচ্চ শিল্পপতি আমি। এই এলাকায় মানুষ আমার দেখলে সম্মান করে, সালাম দেয়, যে না যে আসসালামু আলাইকুম আজাব, আসসালামু আলাইকুম আজাব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর তুই যাইছিস কি কাঙ্গালির বাচ্চা? নাম হেনতে নাম নাম বের। আব্বা চিল্লাইতাছো কে? ও এইটা পাচ্ছি, পাত্রী? কি এর পাত্রী? ওই হ্যার মেয়েরে দেখতে আইছি। আব্বা তুমি এই হ্যাগো লাগে আমার বইনারে বিয়া দিবা এই ফ্যামিলিতে? দেখা তো মনে হয় ভিক্ষুক। আর ভিক্ষা করি না। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, শালা করে শালা বাচ্চা বাইরে কোন দিতে আমার বাসা থেকে বাইরে। কে আইছে আব্বু মেহমান? পাত্রী দিলে এইটা না? আব্বা পাত্রী এটা হইলে আমার পছন্দ হয়েছে। ওই বেশাব বিয়া তাইলে পাক্কা। কেন তোর বিয়ে? এ কাঙ্গালির বাচ্চা, এ ফকিরের বাচ্চা, কেন তোর বিয়ে? কেন তোর বিয়ে? তোর কত বড় সাহস? তুই আমার বিয়ে যাবো? বাইরে বাইরে কাঙ্গালির বাচ্চা, শালা তো তোর এমন করেছিস। বাইরে কাঙ্গালির বাচ্চারা। আব্বা দাঁড়াও না, এরা কারা? আর তুমি এরকম কেন করতেছো? ভিক্ষুক ভিক্ষুক ভিক্ষা করতে আইছে। আব্বা মিছা কথা কও কি লিগা? টাকা বানা সরো। আপা এরা কেন শুনবি? থামো, এরা তোর দেখতে আইছে। ওই তোর লাগা আব্বা বিয়ে ঠিক করছে না? এরা পাত্রপক্ষ, ওই তোর শ্বশুর বাড়ির লোক। ও আচ্ছা আচ্ছা, আমার শ্বশুর বাড়ির লোক আমারও দেখতে আসছে। ওঠেন ওঠেন, ওঠেন না মুরব্বি। দেখছাস? পাগল হয়ে গেছিস? আসেন আসেন আসেন, বসেন এখানে, বসেন মুরব্বি। আচ্ছা পাত্র কে? এই যে আমার ছেলে। এটা উঠেন তো, ই করনি দেখছ আব্বা দাঁতের কি অবস্থা? তুমি এই পোলার লগে আমার বিয়ে ঠিক করছো দেখছো? এই তোর লগে আমার যায়, আমি যেমন সুন্দরী তেমন শিক্ষিত, বুঝতে পারছো? আর এই এলাকার যত পোলা আছে না সমস্ত পোলারা আমার পিছু করে বাপেরা সিরিয়াল লাগায় দেয়, হ্যাঁ পোলাগুলো আমার বিয়া তোর লেগা। তোর কি যোগ্যতা আছে রে আমার বিয়া করার লেগা? আব্বা এটা কে? এটা তো শ্বশুর আপা। ওইটা আমার জীবনের ঠাড়া। আব্বা তুমি এই কাজটা কেমনে করলা? আমারে ভালো না লাগে বলে দিতে পারতা। পোলার অভাব আছে বাংলাদেশে, আমি নিজে পোলা খুঁজা লইতাম। তুমি শেষমেশ ভিখারি বংশে গিয়ে আমার বিয়ে ঠিক করলা। কোনোদিনও না, এটা কোনো সম্ভব না। তাহলে এই বাড়িতে আসার সাহস কিভাবে পাইলে? তুই একটা কথা কর, তোর বাপে কোনদিন গরিব মানুষ পছন্দ করছে দেখতে পারে? ওই তুই যান। মামনি আসলে আমরা গরিব না। না তোমার গরিব না। এদিকে এসো তুমি। তুমি ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে না, হ্যাঁ, তার বন্ধু, তার সাথে তুমি ডিনার করো, লাঞ্চ করো, তাই না? এখন তুমি এদিকে দেখো, এই যে রাস্তা দেখছো না, হ্যাঁ, এখান থেকে বাইরাও, এখান থেকে বাইরাও, এখান থেকে বাইরাও। বাহ, তো বড় চাও। বাইরে থেকে লিগা, বাইরে থেকে লিগা, বাইরাও, বাইরাও। আবার স্যার আবার ভিতরে ঢুকছিস কি লিগা? আবার ভিতরে আসছে কেন? শোনেন তুই ভিতরে ঢুকছিস কি লিগা? এই একটা কথা কইয়া যাই। এই কাশেম, এই কাশেমের ভাই করতো। এই আপনার যে কুত্তা ব্যবহার আর আপনার দুই মাইয়ার যে ছাগল মার্কা ব্যবহার, আপনার দুই মাইয়ার বিয়া জীবন হইব না। আমার মাইয়ার বিয়ে হইব না, না হইব? হ্যাঁ, এই এলাকায় আমার মাইয়া দিদার মতো মাইয়া নাই। হ্যাঁ, সব তো মফিস মার্কা মাইয়া, আর আমার দুইটা মাইয়া রানী এলেন তবে তার মতো। হ্যাঁ, রূপ কোনার পাইয়া ভাইয়া চপচপাই করে না মাইয়া গো। কত বড় সাহস! হ্যাঁ, এই মেহমান রাইগো এই দিনে কাশেমটা কবাই করে দিয়েছে। তুমি কে বলো? এলাকাতে বাই করে দিয়েছে তো। যদি ওকিনি ফকিনি দেহে এই বিয়ে হিসাব রাইয়া, তাহলে মনে কর বিয়াটা ভাঙিয়ে দেবো এমনি। ওই মুরব্বি কি কইছে এটা শুনছিলা তুমি? আমগো নাকি জীবনে বিয়ে হইব না। বিছা। আগে দেখ রান্না বান্না হয়েছি আর আমি যাই দিয়ে দিকে আসিনি। কি রে তুই এইভাবে কি খুঁজতেছ? কি রে আপা, এই সন্দেহ হয়ে গেল গা। কই পাত্রপক্ষ দেখান আইলো না তোরে দেখতে? আমার কি মনে হয় জানো, রাস্তা হয়তো বা জ্যামে পড়ছে, এই কারণে দেরি হইতেছে। রাস্তায় জ্যামে পড়ছে, সন্ধ্যা নামে গেল, বুঝলাম না, মনে হয় নাইবো। কি করছ? কি রে, পাত্রপক্ষ আসে নাই? পাত্রপক্ষ আসলে কি তুমি দেখতে না বা?
বুঝলাম না, সকাল করায় বিকাল হলো, বিকাল করায় মাগরিব হয়ে গেল, এমন পাত্রপক্ষ হয় না? দাঁড়া আমি একটা ফোন দিয়ে দেখি। ওয়ালাইকুম আসসালাম। এই ঘটক সাহেব, এই পাত্রপক্ষ তো এখনো আসলো না আমাদের বাড়িতে। ওই পাত্রপক্ষ আপনাদের বাড়িতে আর যাবে না। পাত্রপক্ষ আমাদের বাড়িতে যাবে না মানে কেন? পাত্রপক্ষ আপনাদের বাড়িতে গেছিল, পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসছিল কখন? কিন্তু আপনার আর আপনার মেয়েদের কুত্তা মার্কা ব্যবহার দেখে ওনারা বিয়েটা ক্যান্সেল করে দিছে। আমার আর আমার মেয়ের কুত্তা মার্কা ব্যবহার? আরে পাত্রপক্ষই তো আসলো না, ব্যবহার করলাম কখন? খারাপ ব্যবহার করলাম কখন? হ্যাঁ আরে গেছিল, ওই যে একটা লোক ফকির সেজ্জা বাপ পুতে লুঙ্গি ভিন্দা আপনাদের বাড়িতে গেছিল, হ্যাঁ, উষ্টা লাইটটা বাইর করে দিছেন। ওইটা পাত্রপক্ষ আছিল? হ্যাঁ, উনি ওই যে বুড়াটা, উনি এসে যে প্রভাবশালী শিল্পপতি আতিকুর রহমান সাহেব, আর এই যে ওনার ছেলে মুখের মধ্যে কালি টালি লাগায় আপনার বাড়িতে গেছিল। আপনার আর আপনার মাইয়ার ব্যবহার দেখে ওনারা খুব মুগ্ধ, বিয়ে ক্যান্সেল করে দিছে। বিয়ে ক্যান্সেল করে দিছে মানে? শুনেন ঘটক সাহেব, আপনার একটা কথা বলি, ওই ওনার সাথে আমার একটু কথা বলানোর ব্যবস্থা করে দেন। উনি আপনার সাথে কথা বলবে না? কথা বলবে না মানে এটা কোনো কথা? হ্যাঁ, উনি ফকির সাইজা আমার বাড়ির ভিতরে ঢুকছে, আর আমি তো কিন্নি ফকির আমার বাড়ির ভিতরে ঢুকতে দিই না, হুড়ুস করে আমার বেডরুমের ভিতরে ঢুকে গেছে গা, ঢুকে এখানে আবল তাবল কথা বলা শুরু করছে। বলেন আমি কি করব? হ্যাঁ, আমার তো একটু মাথা গরম, জানেন আপনি। আপনার একটা কথা বলি, আপনার বাড়িতে ফকির গেছে ভালো কথা, আপনি দেখতে পারেন না তাও ভালো কথা, কিন্তু আপনার লোকটার সাথে যে ধরনের আচরণ করছেন, মানলাম আপনি খারাপ ব্যবহার করছেন, আপনি না চিনেন, এটা আপনার দুই মাইয়া, বাপ রে বাপ, যে দাসজালের দাসজাল, যে সুপা চলে, হ্যাঁ, এই দুইটা মাইয়ারে যদি কেউ বিয়ে করে না, ওই ঘর তামা তামা ধ্বংস হয়ে যাবে জ্বললে আগুনে। আচ্ছা ওই ঘটক সাহেব, এই কি কথাটাগুলো বলছেন, এই যে একটু আগে এই কথাটা আবার একটু বলেন তো। ওই যে আপনি যে দুইটা মাইয়া, যে দাসজালের দাসজাল, বাবা রে বাবা, যে সোফা চালা, এই সোফা যদি কেউ দেখে আপনার মাইয়া করে জীবনে কেউ বিয়ে করবো না। তো এই আব্দুল সালাম সাহেব উনি ওই বিয়েটা ক্যান্সেল করছে, উনি আপনাদের সাথে আর আত্মীয়তা করবে না। শুনেন না ওই ঘটক সাহেব আমার, আচ্ছা রাখি। আর শুনেন মিয়া, শোনেন একটা কথা কই, আপনার 2000 টাকা দিব। আপনি 2000 না 2 লাখ টাকা দিলে লাভ হবে না, কারণ আপনি মাথায় কি সুন্দর টুপি লাগায় হাজি সাহেব, আপনি যে মানুষের লগে কুত্তে ব্যবহার করেন, এটা যদি আমি জানতাম আপনার মাইয়ার লাগায় জীবনে আমি পাত্র দেখতাম না। মান সম্মান সব নজর নষ্ট করে দিচ্ছেন। রায়ন ফোন রায়ন, নেক্সট টাইম আমার আর ফোন দিবেন না। হ্যালো হ্যালো সাপ, আমি নাইলে গরিব ফকির নিচে লোক দেখতে পারি না। হ্যাঁ, আমি খারাপ ব্যবহার করছি ঠিক আছে, তোরা খারাপ ব্যবহার করলি কি লিগা? আব্বা তুমি তো শিখাইছো যে আমাদের বাড়ির আশেপাশে যদি গরিব ছোট লোক ফকির আসে, চারু জুতা দিয়ে যে বাইরে বাইরে বাসাতে বের করে দিই। ঠিকই কইছা আব্বা আফু। আর তাছাড়া একটা কথা কি, তোমার মাইয়া আমরা, তোমার মতোই হইতে হইব। এই পাকনা, সব জায়গায় পাকনামি করে তুই বেশি কথা কস, অতিরিক্ত কথা কস। এলাকার সব মানুষকে আমি পুইয়া দিছি, আমার মাইয়ার আজকে দেখতে হইব, আমার মেয়ের বিয়ে হয়েছে আজকে। হ্যাঁ, কত টাকার বাজার সদাই করছি, মানুষ যদি জানে আমার মাইয়ার বিয়ে হয় নাই, হ্যাঁ, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবো গা। সব নষ্টের মূল হচ্ছে তুই। এই তুই তুই ওই প্রথমে আইয়া কি লিগা এই লোকগুলোর সাথে খারাপ ব্যবহার করলি? হ্যাঁ, আব্বা মিছা কথা কইবা না তুমি, ওই লোকগুলো লাগে খারাপ ব্যবহার করছো তুমি। তোমার দেখা দেখি আমি কি করছি? আমি তো আফুরে খালি কইছাম কি বেটাকে মারছি না দর্শি, তুমি তো বেটাকে মাইরা বাইর করে দিলা। আর আফু যা করলো, সি 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 সি, তোবা তোবা। তোরা দুইটা বোন, আহা, লোক দুইটার সাথে যা করছস, হ্যাঁ? তুমি বেশি করছো, তুমি যত নষ্টের মূল, তুমি যেমনি শিখেছো অমনি শিখছি, আমরা আহা হা করে ফেলি। তখন দুইটা বোনের কোনোদিন বিয়ে হইব না, কোনোদিনও বিয়ে হইব না। হ্যাঁ, আমি খারাপ ব্যবহার করছি ভালো কথা, তোরা খারাপ ব্যবহার করবি? হ্যাঁ, ওইটা কে আসিল? কে আসিল? ওইটা কে আসিল? সালাম সাহেব আসিল, শিল্পপতি সালাম সাহেবের পোলা আইছিল। শোনো তুমি, আমার লিগে না তোমার পাত্র দেখা লাগবে না, আমার পাত্র আমি ঠিক করব। হ্যাঁ, এর লেগে বেটা গুলোকে খারাপ ব্যবহার করছো। হ্যাঁ, কোনোদিনও তোর বিয়ে হইব না, আমি কইয়া দিলাম, কোনোদিনও জীবনও তোকে বিয়ে হইব না। বেড়ায় ফোনের ভিতরে কি কইলো? হ্যাঁ, দুইটা মেয়ের ব্যবহার কত খারাপ। হ্যাঁ, আহা, আমার শুনডা এত কষ্ট লাগছে, এত খারাপ লাগছে। তোকে ব্যবহার এত খারাপ কেন? বাপের ভালো দিকটা দেখতে পারছ তুই, খারাপ দিকটা বুঝছি তো, বুঝছি কার মতো হইছো। ওই যে বেডি, ওই বেডির মতো হইছে, দুইটা মাইয়ারে খারাপ করছে, এই দুইটা মাইয়ারে ভালো কিছু শিখাইতে পারলি না তুই। ভালো কি সমস্যা আব্বা তোমার? তুমি আমার দোষ দাও কি লিগা? হ্যাঁ,
কথা কথা আমার দোষ দিবা না, নিজের দাও আগে দেখবা দোষ তোমার। আর একটা কথা কই তোমারে, ওই আমার লাগেও না তোমার পাত্র দেখতে হবে না, বুঝছো? আমার লাগে পাত্র আমি নিজে দেখমু। তুমি যে কি পাত্র দাও এটা তো দেখলামই। কি হইল এটা? কি বেদ্যপের বেদ্যপ? দুইটা মাইয়া একটা মেয়ের মানুষ করতাম না। আজকা বেটির খবর আছে, বেটি রে গলায় পারাদা জিগামু, মাইয়া দুটিকে আমার না অন্য উদার করে আনছস।